আজকে 8টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেক পেপার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ ছড়াচ্ছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সর্বনাশ হচ্ছে, অমুকে চলে যাচ্ছে, আসলে কিচ্ছু না, সব ভুয়া। এই সমাজ না ভাঙ্গা পর্যন্ত আজকের শুধু আমরা পার্লামেন্টে নির্বাচনী সমঝোতা করব না। পার্লামেন্টে যেমন সমঝোতা হবে, উপজেলায় সমঝোতা হবে, সিটি কর্পোরেশনের সমঝোতা হবে, ইউনিয়নের চেয়ারম্যান সমঝোতা হবে, ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা সমঝোতা করব। কোনো জায়গায় জনপ্রতিনিধির নামে কোনো দুর্নীতিবাজ, কোনো চোর জনগণের সম্পদ আত্মসাৎ করিয়ে যেন কোথাও বসতে না পারে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 54 বছর ইতিহাস বাংলাদেশকে বিশ্বের দরবারে কলঙ্কিত করার ইতিহাস। বাংলাদেশটা দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বের দরবারে। এসে লজ্জার আর কি থাকে? বাংলাদেশের ইতিহাস এসে জনগণের সাথে বারবার প্রতারণা করার ইতিহাস, 54 বছর ইতিহাস ক্ষমতাসীনদের পার্লামেন্টকে একটি দুর্নীতিবাদের ক্লাব করে পরিণত করার ইতিহাস। আজকের দেশে যত বড় নেতা তত বড় চোর, বাস্তব প্রমাণ হয়েছে, পত্রপত্রিকা এসেছে। এটা লজ্জার ঘৃণার, যা শাসন করবেন আর জনগণের টাকা চুরি করবেন, জনগণের টাকা দিয়ে বন্দুক কিনে সেই জনগণের উপরে নিক্ষেপ করে জনগণ হত্যা করবেন, এইটা এদেশের জনগণ আর মানবে না। তাই আমরা আজকের দেশপ্রেমিক এবং ইসলামী 8টি দল আজকের আমরা নির্বাচনী সমঝোতা করেছি। আগামীতে এই দেশকে বদলে দিতে হবে, এই জাহেলি আদরকে খতম করতে হবে। শুধু জাহেলি ভেদ করে আলো আসলেই হবে না, এই জাহেলি সমাজকে ভাঙতে হবে, ইসলামী সমাজ গড়তে হবে। এর অতন্দ্র প্রহরী ভূমিকা পালন করতে হবে ছাত্র শিবির এবং ছাত্র সমাজকে। আজকে 5ই আগস্টে আজকে কি হয়েছে? দেশে একটা অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে মানুষ আশা করেছিল যে এই দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, একটা সুষ্ঠু ভোট হবে। আজকে তার কোনো আলামত আমরা দেখতে পাই না। কারণ ডক্টর ইউনূস সাহেব অনেক ভালো মানুষ, অনেক বিশ্ব শান্তিতে অনেক নোবেল পুরস্কার পেয়েছেন, কিন্তু ওনার নীতি ভালো না থাকার কারণে উনি যে এত ভালো মানুষ হওয়ার পরেও আজ দেশ জাতি মানবতার কোনো সুফল উনি দেখতে পাচ্ছেন না। আমি এই জন্য পরিষ্কার বলি, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। নেতা ভালো নীতি খারাপ, নীতি ভালো নেতা খারাপ নো, এই দুইটা সমন্বয় করতে হবে। নেতা লাগবে ভালো, নীতি লাগবে ভালো। আজকের আমি মনে করি আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে আজকে 8টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেক পেপার পত্রিকা এর মধ্যে অনেক রকমের বিদ্বেষ ছড়াচ্ছে, এই জোট ভেঙে যাচ্ছে, এই সর্বনাশ হচ্ছে, অমুকে চলে যাচ্ছে, আসলে কিচ্ছু না, সব ভুয়া। এই সমাজ না ভাঙ্গা পর্যন্ত আজকের শুধু আমরা পার্লামেন্টে নির্বাচনী সমঝোতা করব না। পার্লামেন্টে যেমন সমঝোতা হবে, উপজেলায় সমঝোতা হবে, সিটি কর্পোরেশনের সমঝোতা হবে, ইউনিয়নের চেয়ারম্যান সমঝোতা হবে, ওয়ার্ডের মেম্বার পর্যন্ত আমরা সমঝোতা করব। কোনো জায়গায় জনপ্রতিনিধির নামে কোনো দুর্নীতিবাজ, কোনো চোর জনগণের সম্পদ আত্মসাৎ করিয়ে যেন কোথাও বসতে না পারে। এমপি খুব ভালো, উপজেলা চেয়ারম্যান খারাপ, দ্বন্দ্ব বেঁচে যাবে। কি বলেন, ঠিক না? উপজেলা ভালো, ইউনিয়নের চেয়ারম্যান খারাপ না। আমরা যে এই যে নির্বাচনী সমঝোতা করেছি, পার্লামেন্ট থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত করতে হবে। সংগ্রামী ভাইরা আমার, ছাত্র ভাইরা আমার, ছাত্র সমাজ আজকের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই যে ভূমিধস বিজয় অর্জন করেছে, এ থেকে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায়। সচেতন ছাত্র সমাজ এখানে পরিবর্তন চায়। আমরাও চাই একটা ইঙ্গিত দেখা যায় আগামী নির্বাচনে আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে সারা দেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মধ্যে একটা অদম্য আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা এইবার ইসলামী দলকে ক্ষমতায় নেব। অনেক কথায় অনেকের মানুষ একটু ভুল বোঝে। আমরা বলবো ইসলামী দলকেই আগামী রাষ্ট্রীয় ক্ষমতায় নেব, ইসলামী দল সমূহকে, কোন একক দল না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য সলিউশন। এই বার্তাটা আজকের প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দিতে হবে। ইসলামই সর্বোত্তম, ইসলামই সমাধান। সংগ্রামী ভাইরা আমার, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রয়েছেন। কোন কর্মে, কোন ষড়যন্ত্রে
আজকের এই ঐক্য বিনষ্ট করা যাবে না। আজকে যদি আমরা এই ঐক্য বিনষ্ট করি, এর খাসাত কিন্তু আমাদের দিতে হবে। আর যারা এই ঐক্যের বিপক্ষে অবস্থান নেবে, তাহলে জনগণের প্রত্যাশা ভঙ্গ করবেন এবং জনগণের রোষানলে পড়তে হবে। জনগণ এই দেশের অনেক ভালো মানুষ, আমি তাদেরকে ছেলেও জানাই। এই জনগণ মুসলিম লীগকে ক্ষমতা বসেছিল, 7 বছরের ব্যবধানে মুসলিম লীগকে মাটির নিচে দাবিয়ে দিয়ে যুক্তফ্রন্টকে ক্ষমতা আনলো, যুক্তফ্রন্ট ক্ষমতা আনলো। আবার 7 বছরের মধ্যে আইয়ুব খানের দালালি করার কারণে যুক্তফ্রন্টকে দাবি দিয়ে আওয়ামী লীগকে আনলো, 75 সালে আওয়ামী লীগকে কবর দিয়ে দিল। এরপরে বিএনপি আনলো, বিএনপির পতন হইলো, জাতীয় পার্টি আসলো, জাতীয় পার্টির পতন হইলো, আবার বিএনপি। এভাবে কিন্তু জনগণ যার জনগণের প্রত্যাশাপূর্ণ অঙ্গীকার করে, জনগণ তার পক্ষে সমর্থন জানায়। যখন অঙ্গীকার পালনে ব্যর্থ হয়, তখন কিন্তু তার মাটির নিচে নামিয়ে দেয়। এই জন্য এদের জনগণ ভালো, জনগণকে স্যালুট জানাই। আমি পরিষ্কার বলতে চাই, ইসলামী দলগুলি আপনাদের সামনে যে ওয়াদা করেছে, আমরা যদি পালন করতে না পারি, বাস্তবায়ন করতে না পারি, আপনারা ঐক্যবদ্ধভাবে আমাদেরও মাটির নিচে নামিয়ে দিয়ে। এইবার আপনাদের অনুরোধ জানাই, একটি বারের জন্য দেখেন ইসলাম কি জিনিস। আমরা ইসলাম শুধু বললাম, হ্যাঁ, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারলাম না। ইসলামী আইন ছাড়া, রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া ইসলাম বাস্তবায়ন করা যায় না। সংগ্রামী ভাইরা, আমরা আসুন, আজকের শিবিরের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। তাদের ত্যাগ কোরবানি ইতিহাস আমি জানি। যত ত্যাগ হবে, যত শহীদ হবে, যত রক্ত ঝরবে, ততই বিপ্লবের পথ সহজ হবে। আমি আবারও জানাই, এই জাতিকে ঐক্যবদ্ধ করার কাজে আপনারা ঐক্যবদ্ধ হবেন, আপনারা সংঘবদ্ধ হবেন এবং সুচিন্তিত আপনারা মতামত জাতির সামনে পেশ করবেন, জাতির কাছে একটি সুন্দর মেসেজ পাঠাবেন। তাহলেই কিন্তু আগামী দিনে আমরা এই জাহিলি সমাজ ভাঙতে পারবো, জাহিলি ইসলামী সমাজ করতে পারবো। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা